ও মায়ার আল্লাহ, একটু মেহেরবানি করে কুদরতের নজর দিয়া তেতুয়ারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাকায় দেখেন রে আল্লাহ, এই তেতুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এলাকার সর্বস্তরের মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা আল্লাহ গো মাসের পর মাস অপেক্ষা করে আজকে এলাকার জমিনে একটা জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ। ও মাবুদ, তোমার আদরের বান্দারা বাড়িঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকের এই জান্নাতের বাগানে মাঘ মাসের শীতের রজনীতে দুইখানা হাত উঠাই দিছে রে আল্লাহ। জানি না কার মনে জানি কোন জ্বালা, অন্তরে জানি কোন ব্যথা রে আল্লাহ। কে জানি জনম দুঃখী মারে মাটি দিয়া হাত উঠাইছে রে আল্লাহ। কে জানি গো প্রাণের আব্বারে কবর দিয়া হাত উঠাইছে। এমনও হাত দেখা যায় যার মাও নাই রে আব্বা, দুনিয়ার জমিনে নাই। মালিক মালিক রে, যার আব্বা নাই তার সামনে যদি কেউ বাবা বলে ডাক দেয়, তার কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লাগে। যার মা নাই রে, কেউ যদি মা বইলা তার মাকে ডাক দেয়, মাহারা সন্তানের কলিজার মধ্যে আগুন লাইগা যায়। মালিক মনিব রে, আমার এই এলাকার কলিজার বাবারা, মা বাবারে মাটি দিয়া আজকে যারা হাত উঠাইল, আজকের এই মুনাজাত তুমি কবুল করে নাও। ও আমার এলাকার দোকানদার ভাইরা, আর কত রঙের বাজারে দোকানদারি করবা, কত দোকানদারের জানাজা পড়েছি, কত দোকানদারকে মাটির নিচে দাফন করেছি। হাতে ধরি পায়ে ধরি রে দোকানদার ভাই, আজকের জন্য দোকান বন্ধ করো, কাস্টমারদেরকে নিয়ে জান্নাতের বাগানে চলে আসো। খোদার কসম, যদি আমার আল্লাহর দয়া লাগে রে, তোর ব্যবসায় আমার আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। ও আমার এলাকার মা বোনেরা গো, দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া বাবা ভাইদেরকে মাহফিলে পাঠাইয়া দুইখানা হাত উঠাও না গো মা। মারা গো, তোমরা তো এই দেশের নায়ুরি না গো মা, যেই লাল শাড়ি, হাতে বালা, নাকে ফুল, কানে দুল, গলার মালা দিয়া স্বামীর ঘরে ঢুকছিল গো মা। এমন একদিন আসবে রে, সাদা কাফন পরাইয়া জনমের মতো বাহির কইরা দিবে। তোমরার মতন কত মা এই তেতুয়ারার মাটির নিচে অন্ধকার কবরে লাশ হয়ে শুয়ে রইছে গো মা। আজকের মুনাজাত তাদের নসিব হইছে না। জানি না ও আল্লাহ, কে জানি আজকের মাহফিলে মা বাবারে মাটি দিয়া হাত উঠাইছে, কার জন্য জানি রে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি কুমিল্লার বাজারে সাদা কাপড়ের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি এলাকার মুরার বাঁশগুলির পাইকা লাল হয়ে গেছে, কার জন্য জানি রে এই মসজিদের পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। মাবুদ ও আল্লাহ, আজকের মাহফিল কবুল করছনি, আমরার মা বাবারে মাফ করছনি, আমরা দাদা দাদি নানা নানিরে মাফ করছনি রে আল্লাহ। মাবুদ গো, এই মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর এলাকার কবর আযাব মাফ করে দাও,
গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো আল্লাহ রাব্বানা। আব্বা আম্মা আসে যারো অন্ধকার কবরে, মায়ার নজর করে না আল্লাহ তাদের। আল্লাহ নাম প্রকাশ করলাম না, যতজনের মা বাবা এই গোরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ, মসজিদের পাশে পুকুরের পশ্চিম পাশে আল্লাহ, এই গ্রামের ওই পারে আল্লাহ, প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, যাদের মা বাবা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে আমি গুনাহগারের সঙ্গে যাদের হাত উঠে আমিন বলেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, বিশেষ করে ইউসুফ কাকা আল্লাহ মাহফিলে আসতেন, ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে যাবে চিকিৎসার জন্য আল্লাহ, উনি ফোন দিয়ে দোয়া চাইলেন। উনি সহ আজকের এই মজলিসে যারা বসে আছেন, প্যান্ডেলে যারা বসে আছেন, প্রত্যেকের মনের আশা তুমি কবুল করে নাও আল্লাহ। এই এলাকার অনেকের সন্তানেরা বিদেশে বিরাজ আছে রে মালিক, তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম, তুমি তাদের জিম্মাদার হয়ে যাও। যারা ব্যবসা বাণিজ্য চাকরি করে বরকত দাও আল্লাহ, যারা মান সম্মান আছে মান সম্মান আরো বাড়ায়া দাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করো, যারা একটা টাকা দিয়েও শরীক হয়েছে প্রত্যেকের নাম তোমার রহমতের খাতায় লিখে দাও। আর যেই দিন দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে আল্লাহ, নবীজির নূরানি চেহারা ওনার দেখাইয়া আল্লাহ হাতগুলারে খানায় কাবার দরজায় না লাগায়া মরণ দিও না। যারা খানায় কাবায় ধরছে বারে বারে ধরার তৌফিক দিও রে আল্লাহ। নিদান কালে পড়ায়া দিও, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেতিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই আজিমুস শান ওয়াজুদার মাহফিলের